হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি কেনুয়া নিয়ে। কেনুয়া কি তোমরা সবাই চেনো? যদি না চিনে থাকো তাহলে দেখতে পারো একবার করে খেয়ে, বেশ ভালো লাগে খেতে। কেনুয়াটা দেখতে ঠিক শ্যামা চাল যদি চিনে থাকো সেরকম, অথবা বলতে পারো কাউনের দানা হয়, পাখিরা খায় সেরকম। যাই হোক, এটা করতে নিয়েছি দেখো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু কারি পাতা, দু তিনটে, আর হচ্ছে দুটো ডিম, আর 4 পিস চিকেন কুচি কুচি করে নিয়েছি। একটা লেবু নিয়ে নিয়েছি। তারপরে ইন্ডাকশনের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে 1 চামচ তেল দিয়ে প্রথমে ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব। ডিমটাকে ভুজিয়া করে নিয়ে সেই ভুজিয়াটা সাইড করে রেখে দেবো। এটা কিন্তু অপশনাল, এত কিছু যে দিতে লাগবে তার কোনো কারণ মানে নেই। এর থেকে কমও জিনিস দেওয়া যায়, ইচ্ছা করলে ডিমটা স্কিপ করা যায়, ইচ্ছা করলে চিকেনটা স্কিপ করা যায়, আবার এর মধ্যে একটু ইচ্ছা করলে পনিরও কিন্তু দেওয়া যায়। তা আমার কাছে আজকে দুটো জিনিস ছিল, আমি একটু একটু করে দুটো জিনিসই দিয়ে কেনোয়ার রেসিপিটা তৈরি করছি। এটা হচ্ছে ইজি ডিনার রেসিপি বলতে পারো, এবং হেলদি। দেখো, ডিমের ভুজিয়াগুলো হয়ে গেছে, তারপরে চিকেনগুলোকেও ভেজে নিলাম। চিকেনগুলোকেও ভেজে নিয়ে এবারে চিকেনের মাঝখানটা ফাঁকা করে দিয়ে ওর মধ্যে একটু বাটার দিয়ে কারি পাতা 4টে দিয়ে দেবো। দেওয়ার পর ওর উপরেই রসুনটা দিয়ে দেবো। হ্যাঁ, তোমার যদি মনে হয় চিকেনটা তুলে নেবে তাহলে তোমরা তুলে নিতে পারো, কিন্তু আমি চিকেনটা তুলিনি। ওটাও তো আরেকটু গোল, মানে সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে। মানে মোটামুটি হাফ সিদ্ধ হয়েছিল, তারপরে এগুলো দিতে দিয়ে বাকি সিদ্ধটা আমার হয়ে যাবে। রসুনগুলো দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ যখন বেরোলো রসুনগুলো, উপরে কাঁচা লঙ্কা কুচি কটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি কটা দিয়েও এগুলোকে আরেকবার ভালো করে নাড়াচাড়া করব। এই রান্নাটা খেতে যেমন ভালো হয় তেমন হেলথের পক্ষেও ভালো। রাত্রিবেলা ভাত রুটি কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করতে যারা চায় তারা এই কেনোয়াটা খেয়েই দেখতে পারে। এর উপরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও আবার নাড়াচাড়া করব। তেলের পরিমাণ কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না, তোমরা দেখতেই পেরেছো। এইবারে সমস্তটাকে একসাথে নাড়াচাড়া করতে আরম্ভ করে দিলাম। একটু মজে যাওয়ার জন্য এবারে এর উপরে পড়বে নুন। নুনটা আমি ইউজ করছি সন্দক নুন। সন্দক নুন না থাকলে এমনি নুনও দিতে পারো। তারপরে ক্যাপসিকাম, বিনস, গাজর, যা যা সবজি আমি তোমাদেরকে দেখালাম কেটে রেখেছিলাম, সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিলাম। এই সবজিগুলো ভাজা হতে থাকুক, তার মধ্যে বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ফেসবুক থেকে দেখে থাকো, একটা লাইক আর ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। আর একটু মিক্স হার্ব দিয়ে দিলাম মাঝখানে ফাঁকা করে। তেল কিন্তু আর দেবো না। আর যদি তোমরা উভয় চ্যানেল থেকেই আমার দেখে থাকো, একটু ভালোবাসা দিও আমাকে। এইবারে কেনুয়াটা দিয়ে দিলাম। কেনুয়াটা দিয়ে এটা টমেটোটা দিয়ে দেবো, কারণ টমেটোটা একটু দিলে বাকি সবজিগুলো গলতে ডিস্টার্ব করে, সেই কারণে টমেটোটা এবার লাস্টে দিলাম। দিয়ে ওকে আবার ভালো করে নাড়াচাড়া করব। কেনুয়াটা দেখো এখন মোটামুটি কিন্তু হাফ গলা। কেনুয়াটা কিন্তু আমি একটু জলে ফুটিয়ে নিয়েছিলাম, মানে ভালো করে সেদ্ধ করিনি, জাস্ট একটু একটা বয়েল হয়ে ফুটে এসছে জলের মধ্যে, তারপরে সেটা নামিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম। এবারে একটুখানি চিকেনটা টিপে দেখে নিলাম যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা পুরোপুরি। এরপর দিয়ে দিলাম ডিম ভুজিয়াটা, তারপরে একটা লেবুর রস টিপে দিয়ে ধনেপাতা দিয়ে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। একবার হলেও করে দেখতে পারো। একটা ছোট প্যাকেট কিনে সেই প্যাকেটটা করে দেখবে। এটা দিয়ে আবার সেদ্ধ ভাতও খাওয়া যায়, মানে ভাত বলতে কেনুয়া দিয়ে সেদ্ধ ইয়ে। সেটাও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করে দেবো।
তাহলে তোমাদের বুঝতে এবং করতেও সুবিধা হবে, যারা আর কি জানো না বা এই জিনিসটা ইউজ করোনি তাদের পক্ষে কিন্তু এটা খুব বেস্ট ডায়েটের পক্ষে। দেখো আমার রান্নাটা এরকম হয়েছিল। ব্যাস আমার রান্না এখানেই শেষ। আজ তাহলে আমি আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু পাশে থেকো, তাহলে আমি আবার নতুন নতুন এরকম ভিডিওগুলো করবার একটু আনন্দ পাবো, একটু আগ্রহ পাবো। কারণ ভিডিওগুলো করতে একা একা হাতে ক্যামেরা ধরে ভিডিও করা এবং এডিটিং করা, উম, সেগুলোকে পোস্ট করা অনেকটাই ইচ্ছার উপর বা এনার্জির উপর নির্ভর করে। আর এই এনার্জিটা আসে যদি দেখে বন্ধুরা পাশে থাকে, একটু লাইক বা একটু কমেন্ট করে, তাহলে বেশি ভালো লাগে। ওকে, বাই, টাটা, ভালো থেকো সবাই।